দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন ইঞ্জিন হতে পারে সৃজনশীল অর্থনীতি। তবে এই খাতকে কেবল নীতিমালার কাগজে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপান্তর করতে প্রয়োজন নতুন প্রজন্মের নেতৃত্ব। পিপিআরসির সংলাপে সংস্কৃতি কর্মী ও নীতি নির্ধারকরা বলেছেন এই কথা। তারা আহ্বান জানান কর প্রণোদনার। একই সাথে ওটিটি প্ল্যাটফর্মের ওপর অতিরিক্ত 10% সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিও জানানো হয় সংলাপে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মিডিয়া, ডিজাইন, ডিজিটাল কন্টেন্ট আর সংস্কৃতি, এই সব কিছুর সমন্বয়ে গড়ে ওঠা ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় হাতিয়ার হতে পারে। তবে এই খাতের প্রকৃত সম্ভাবনা উন্মোচনে বড় বাধা করনীতি। 100 টাকার মধ্যে অলমোস্ট 23% গভর্নমেন্টই নিয়ে যায়, অ্যান্ড এরপর থাকছে প্রডিউসারের কাছে, ডিস্ট্রিবিউটরের কাছে, এবং 50%-এর মতো এক্সিবিটর মানে হল মালিক নিয়ে যাচ্ছে। তো এখানে গভর্নমেন্ট যদি এই 23% বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে, বিদেশি সিনেমার ক্ষেত্রে এটা একই রকম বহাল থাকতে পারে, কিন্তু বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে কিন্তু এটা 50% রিডিউস করতে পারে। সরকার নতুন ভাবে চিন্তা না করে, ট্যাক্সেশনের জায়গায় বলি আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জায়গা বলি, তাহলে কিন্তু ক্রিয়েটিভ ইকোনমি, আমরা যে টপিকটা বললাম যে এটা কিন্তু শুধুমাত্র একটা ওই মুখের কথা রয়ে যাবে, এটা আসলে কার্যকর ফলাফল আমরা দেখব না। পিপিআরসির সংলাপে বক্তারা জোর দিয়ে বলেন, অর্থনৈতিক সংকটের এই সময়ে নতুন কোনো বড় অবকাঠামো প্রয়োজন নেই। দরকার সরকারের বিদ্যমান সুযোগ সুবিধাগুলোকে শতভাগ কাজে লাগানোর। এক্ষেত্রে দেশ জুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশ শিল্পকলা একাডেমির অবকাঠামোকে আরও কার্যকর ও বাণিজ্যিকভাবে ব্যবহারের পরামর্শ দিলেন আলোচকরা। কপিরাইট, আইপি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইটস ভেরি ইম্পর্টেন্ট। রয়্যালটি শেয়ার এগুলো কিভাবে অ্যারেঞ্জ হবে সেগুলো আই থিঙ্ক খুবই গুরুত্বপূর্ণভাবে অ্যাড্রেস করতে হবে। রেদওয়ান রনি যেই লাইসেন্সিং এর কথা বলেছেন, এখানেও কিন্তু সরকার অন্যান্য ক্ষেত্রে লাইসেন্সিংটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছেন। সংলাপে উঠে আসে, নতুন প্রজন্মের দক্ষ নেতৃত্বের হাত ধরেই প্রাণবন্ত হয়ে উঠবে দেশের সৃজনশীল অর্থনীতি। তবে এর জন্য মেধাস্বত্বের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। পাইরেসি বন্ধে কঠোর ও যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান খাত সংশ্লিষ্টরা। মরিয়ম আজিজ, চ্যানেল 24, ঢাকা।